তারপর গুগল ফেসে যাবেন, যাওয়ার পর আপনি এখানে কি লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে আয়ুষ্মান অ্যাপ লিখে সার্চ করবেন। করে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান অ্যাপটি, এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। অথবা তাদের কিন্তু আপডেট নেই, ইনস্টল করা আছে কিন্তু আপডেট নেই, তারা অবশ্যই কিন্তু আপডেটটা করে নেবেন। ঠিক আছে, আপডেট হয়ে যাওয়ার পর তারপর আপনি ওপেন করবেন, তারপর এখানে নোটিফিকেশন এখানে অ্যালো করবেন। অ্যালো করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এইভাবে লোডিং হবে। এই অ্যাপ থেকে আপনি যখন কেওয়াইসি করবেন কোনো রকমের কিন্তু ওটিপির সমস্যা হবে না, অথবা কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে আপনি আপনার আয়ুষ্মান কার্ডে ইকোয়াইসি কমপ্লিট করতে পারবেন। এবার এখানে বলা আছে আর বেনিফিশিয়ারি, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন, করে দেওয়ার পর স্কিম এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি কি সিলেক্ট করবেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এই প্রথম অপশানটা এটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে রেজিস্টার একটা কন্টিনিউ বাটন গিয়েছি, আপনি কী করবেন এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তারপর এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন, একটা অ্যাকসেপ্ট বাটন দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এরকম ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 5 বা করার সুবিধা এসব লেখা রয়েছে। এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন লগ ইন বাটন, এই লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এবার লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি আপনি সিলেক্ট করবেন। বেনিফিশিয়ারি সিলেক্ট করে তারপরে আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার, এখানে কোন মোবাইল নাম্বার দেবেন, আপনার কাছে যেই মোবাইল নাম্বার রয়েছে যে কোনো মোবাইল নাম্বার দিলেও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই মোবাইলটা যেন অ্যাক্টিভ থাকে, কারণ ওটিপি আসবে, সেই জন্য মোবাইলের বসিয়ে দেবেন। তারপর এখানে ক্যাপচারা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই তারপরে কিন্তু মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে আপনাকে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, এখানে ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন বাটন, এই লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন। এই লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে পারমিশন আপনি অ্যালাউ করে দেবেন, অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখুন পুরো প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ লাইভ দেখিয়ে দিচ্ছি, সেদিকে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক কিন্তু সবাই করে দিন, এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে নেক্সট ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আয়ুষ্মান ভারত PMJAY এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রোগ্রাম করে নেক্সট ওপেন হয়ে গেল। এবার এখানে সার্চ করতে হবে, কী সার্চ করবেন, এখানে প্রথমে তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, স্টেট তারপরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে সার্চ বাই এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি হয় রেশন কার্ড অথবা আধার কার্ড দিয়ে আপনি সার্চ করতে পারেন। পরিবারের যে কারোর হয় রেশন কার্ড নাম্বার অথবা আধার নাম্বার বসিয়ে আপনি সার্চ করলে পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি আপনি রেশন কার্ড বসে সার্চ করতে যান তো রেশন কার্ড সিলেক্ট করবেন। যদি আপনি আধার কার্ড বসে সার্চ করতে যান সেক্ষেত্রে এখান থেকে আপনি আধার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আধার কার্ডের নাম্বারটা বসে নেবেন। পরিবারের যে কারোর আধার নাম্বার বসে ক্যাপচারে বসে এখানে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সার্ভারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এক লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তার পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু শো হয়ে গেল। এবার এখান থেকে যাদের কিন্তু কার্ড যে অ্যাপ্রুভ লেখা রয়েছে তারা খুব সহজে কার্ডটা ডাউনলোড করতে পারবেন, কিন্তু যাদের এখানে যে আইডেন্টিফাই লেখা রয়েছে তাদের কিন্তু বর্তমানে যে eKYC কমপ্লিট করতে হবে। এবার যদি আপনার পরিবারে কারোর আইডেন্টিফাই লেখা থাকে সেক্ষেত্রে এখানে eKYC পাশে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। ডু eKYC এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে সেই মেম্বারের নাম কাজ থেকে শুরু করে আধার নম্বর এবং সমস্ত ডিটেলস অ্যাড্রেস দেওয়া রয়েছে। এবার আপনি নিচে আসবেন, নিচে আসার পর eKYC করার জন্য দেখেন দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে যে আধার OTP, এই আধার OTP সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে আধার নাম্বারটা শো হয়ে গেল সেই মেম্বারের। তারপরে এখানে পাশে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কনসার্ন এখানে কিন্তু ঠিক নম্বরে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর তারপরে এখানে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর যারা আপনি eKYC করছেন তারা আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল একটা OTP যাবে, এবং সঙ্গে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার OTP যাবে। অর্থাৎ যে প্রথম আপনি যে নাম্বারটা দিয়েছিলেন লগ ইন করার সময় যেই নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে OTP যাবে। এই দুটি OTP সঠিকভাবে এখানে আপনাকে বসিয়ে নিতে হবে। তো সঠিকভাবে দুটি OTP আপনি সঠিক বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে সরাসরি কিন্তু যে eKYC পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এবার যারা আপনি eKYC করছেন তার এখানে ফটো কিন্তু তুলতে হবে, লাইভ ফটো তুলতে হবে, লাইভ ফটো ক্যাপচার করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লাইভ ফটো ক্যাপচার করবেন। তারপরে এখানে একটু কত পার্সেন্ট রয়েছে, এখানে 75-80% নিচে থাকলে eKYC করতে হবে। তারপরে দেখতে অ্যাডিশনাল ডিটেলসগুলো আপনাকে বসাতে হবে। সেই জন্য বলা হয়েছে যারা আপনি eKYC করছেন তার কি মোবাইল নাম্বার রয়েছে, যদি থেকে থাকে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করতে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার OTP যাবে। OTPটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল ভেরিফাইড হয়ে গেল। এরপর বলা হয়েছে যে রিলেশনটা কি,
বর্তমানে এই যে মেম্বারে আপনি E-KYC করছেন হেড অফ ফ্যামিলির সঙ্গে এর রিলেশন কি? বর্তমানে এ কিন্তু তার যে স্ত্রী সেই জন্য ওয়াইফ আমি সিলেক্ট করলাম। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। তারপরে এর ডেট অফ বার্থটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে? সবাই বসিয়ে দেওয়ার পর তারপর পিন কোড বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপরে এখানে রুরাল না R1 একে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে সাব ডিস্ট্রিক্ট তারপরে ভিলেজের নামটা সঠিকভাবে একে একে অ্যাড্রেসটা সিলেক্ট করবেন, ঠিক আছে? অ্যাড্রেসটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ফটো, আচ্ছা ফটো তুলতে অনেক অসুবিধা আছে। এখানে আপনি এখানে ফটো অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অ্যালো করে দেবেন পারমিশন। অ্যালো করে দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরা ওপেন হয়ে যাবে। তারপরে যারা আপনি E-KYC করছেন তার সঠিকভাবে আপনি ফটোটা করতে এইভাবে তুলবেন, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফটোটা তুলবেন। তারপরে আপনি নিচে আসবেন, নিচে আসার পর আপনি সাবমিট করে দেবেন। সমস্ত কিছু বসিয়ে দেওয়ার পর তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটু লোডিং হবে, লোডিং হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে E-KYC কমপ্লিট কিন্তু হয়ে গেল। তো এইভাবে যাদের কিন্তু আইডেন্টিফাই হয়ে আছে তাদের কিন্তু এইভাবে খুব সহজে আপনি বাড়িতে বসেই আবার মোবাইল ফোন থেকে E-KYCটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? এবার ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এরবার যদি আপনি পুনরায় এখানে সার্চ করেন, এখানে যদি পুনরায় সার্চ করে এখানে দেখবেন সেই মেম্বারে আর E-KYC করতে বলছে না। এখানে কী লেখা আছে, ওটা যে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং। তো এবার কিন্তু আপনি E-KYC সবেমাত্র করলেন, সেই জন্য এটা দেখাচ্ছে। এবার বর্তমানে 24 থেকে 48 ঘন্টার পর আপনি দেখবেন যেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ডাউনলোড করার একটা বাটন কিন্তু চলে এসেছে। তো এইভাবে যাদের কিন্তু আইডেন্টিফাই হয়েছে তারা কিন্তু এইভাবে E-KYCটা কমপ্লিট করবেন। আচ্ছা এবার কার্ডটা ডাউনলোড করে দেখে দিই কীভাবে কার্ডটা ডাউনলোড করবেন। দেখুন এখানে ডাউনলোড কার্ড যে অপশন পাশে রয়েছে এই অপশানে ক্লিক করবেন। যার আপনি কার্ডটা ডাউনলোড করতে যান তার পাশে এখানে ডাউনলোড কার্ড বলে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যায়। তারপর আপনি কী করবেন, এখানে অথেন্টিকেশন, এখানে আধার OTP সিলেক্ট করবেন। আধার OTP সিলেক্ট করে নেওয়ার পর তারপরে যার আপনি কার্ডটা ডাউনলোড করছেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু একটা OTP যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার একটা OTP যাবে। ঠিক দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল OTP যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার যেটা আপনি প্রথম দিয়ে লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বার OTP যাবে। এই দুটি OTP সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এইভাবে লোডিং হবে। দেখুন বর্তমানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য এখন তো কার্ড ডাউনলোডের অপশানগুলি ছাড়ছে না। ডাউনলোড করার বাটন দিয়েছে কিন্তু এখন মতো এইভাবে লোডিং হচ্ছে, অনেকের রিলোড দেখাচ্ছে। কিন্তু যখন এটা সলভ হয়ে যাবে তখন কীভাবে শো হবে, তখন কিন্তু এইভাবে শো হবে। এখানে কার্ড ভিউ কিন্তু শো হয়ে যাবে এবং আপনার কার্ডটা কিন্তু এখানে শো হয়ে যাবে। তারপর ডাউনলোড অপশানে ক্লিক করে খুব সহজে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তো সেই জন্য আপনি মাঝে মাঝে এসে কিন্তু চেক করে রাখবেন, যখন ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তখন কিন্তু এইভাবে শো হয়ে যাবে। তারপরে আপনি ডাউনলোড করার অপশানে ক্লিক করে খুব সহজে আপনার আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা এবার বলেছি যাদের কিন্তু আনআইডেন্টিফাই দেখাচ্ছে, অনেকের কিন্তু আনআইডেন্টিফাই দেখাচ্ছে, সেক্ষেত্রে তারা E-KYCটা কীভাবে কমপ্লিট করবেন অথবা তাদের কার্ডটি কীভাবে অ্যাপ্রুভ করবেন। দেখুন এখানে যদি E-KYC অপশানে ক্লিক করেন এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বর্তমানে যাদের কাছে কিন্তু অপারেটর আইডি রয়েছে তাদের কাছে গিয়ে কিন্তু আপনাকে এই E-KYCটা কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনার এলাকায় যে অঙ্গনওয়াড়ি যে কর্মী রয়েছে তাদের কাছে কিন্তু অ্যাপ রয়েছে এদের, ঠিক আছে? তো সেক্ষেত্রে তাদের কাছে গিয়ে কিন্তু এই E-KYCটা যত শীঘ্রই সম্ভব আপনি কিন্তু কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? আপনি কিন্তু নিজে থেকে এই E-KYC কমপ্লিট করতে পারবেন না, অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে গিয়ে কিন্তু এই কাজটি আপনাকে করতে হবে, ঠিক আছে? অথবা তাদের কাছে যে আয়ুষ্মান ভারত অপারেটর আইডি রয়েছে তাদের কাছে গিয়েও আপনি এই E-KYCটা কমপ্লিট করতে পারেন।